সমালোচনার মুখে ঐতিহ্যবাহী 19তম জঙ্গিপুর বইমেলা। বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোকশিখা নিউজ গ্রুপ। আলোকশিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা যে খবরের দিকে চোখ রাখবো। 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসকে উপলক্ষ করে 19তম জঙ্গিপুর বইমেলা অনুষ্ঠিত হলো রঘুনাথগঞ্জ ম্যাকেঞ্জি স্টেডিয়ামে। উদ্বোধন করেন সাহিত্যিক তথা অধ্যাপক ডক্টর অর্ণব সাহা। তবে উদ্বোধনের দিন থেকেই সমালোচনার মুখে পড়েছে বইমেলা কমিটি। অভিযোগ, মেলা উদ্বোধনের সাহিত্যিক তথা অধ্যাপক ডক্টর অর্ণব সাহা ছাড়া আর কোনো কবি, সাহিত্যিক অথবা লেখক ঠাঁই পায়নি মেলার উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে। নির্বাচিত জনপ্রতিনিধিদের চাঁদের হাট বসেছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন কবি, সাহিত্যিক ও লেখক তাদের এই ক্ষোভের কথা জানিয়েছেন। আরও অভিযোগ, কাছে থাকলেও আমন্ত্রণ জানানো হয়নি রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামানকে। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, জঙ্গিপুর বই মহকুমা ভিত্তিক হলেও এবছর বইমেলার বিস্তৃতি কমিয়ে বিধানসভা ভিত্তিক করা হয়েছে। আর এতেই ক্ষোভ বইমেলা প্রেমীদের। এত বড় মেলায় নির্দিষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন শৌচালয়ের অব্যবস্থা নিয়ে সাধারণ পাঠক পাঠিকা থেকে শুরু করে স্টলের প্রকাশনীর কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করেন। বিশিষ্ট ব্যক্তি সহ উদ্বোধকের বক্তব্যের সময় প্রায় দর্শক শূন্য হয়ে পড়ে, যা অপ্রস্তুতের মুখে পড়তে হয়েছে বলে মনে করছে ওয়াকিবহল অনেকেই। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন কমিটি, দেখে নেব আমরা। ব্যুরো রিপোর্ট, আলোকশিখা নিউজ গ্রুপ। জঙ্গিপুর বইমেলা উদ্বোধন হলো 21শে ফেব্রুয়ারি। আজকের দিনটা খুব ভালো, তাই আমাদের কমিটি মিলে এই দিন থেকে আমরা বেছে নিয়েছি, যাতে 21শে জুলাই 21শে ফেব্রুয়ারি আমাদের বই মেলা উদ্বোধন হয়। 28 তারিখ পর্যন্ত চলবে। এই কাজে দেখলাম এই মেলায় একমাত্র মন্ত্রী আখরুজ্জামানকে ইনভাইট করা হয়, সে বিষয়ে কি বলবেন? না, সেটা আমি বলতে পারবো না, কমিটি বলতে পারবো কি জানা হয়েছে। আমি ওই কমিটিতে আছি, আমি সভাপতি, কিন্তু ঘটনা হলো আমাদের কিছু আছে, ভুল ত্রুটি আছে, সেটাকে আগামী দিনে ঠিক করে আবার। আপনার চোখ কি মনে হচ্ছে ঠিক হয়েছে? এটা রাজ্যের একমাত্র মন্ত্রী, কার্ডে নাম নেই এবং এখানে আসেননিও, তিনি উপস্থিত রয়েছেন, কি বলবেন? এখন যাব, এখন যেটা আমরা বই উদ্বোধন করলাম, এটা সুস্থভাবে চালাবো, যাতে সুস্থভাবে 28 তারিখ পর্যন্ত আমরা শেষ করতে পারি। একাধিক জনের নাম ছিল, বেশ কয়েকজন অনুপস্থিত ছিলেন, সে বিষয়ে না, তো কিছু লোক বাদ হয়েছে। যেমন আমি বলি, আমাদের যেমন এটা জঙ্গিপুর বিধানসভাতে বইমেলাটা হচ্ছে, অন্য জায়গাতে যখন বইমেলা হচ্ছে অন্য বিধানসভা, তখন কিন্তু আমাদের নাম রাখে, তা আমরা বা অন্য বিধানসভার লোকের নাম রাখবো। যাই হোক, আমাদের কমিটি মন্ত্রীর নামটা ছুটে গেছে, জেলা সভাপতির নামটা ছুটে গেছে, সেটা আমরা পরিচিত সভাধিপতি। এরপরে আমরা সেটাকে আলোচনার ভিত্তিতে আমরা ওটাকে নিই। আপনি এখন বললেন যে নাম, যেহেতু অন্য বিধানসভাতে আমাদের নাম রাখে না বলে আমরা রাখেননি, কিন্তু ঘটনা হলো পরবর্তীতে আমরা চিন্তা ভাবনা করবো করে আবার বলে দিই করেছেন। কার্ডটা আমরা প্রথমে করেছিলাম যে কারোর নাম না দিয়ে একটা কার্ড করেছিলাম, আমন্ত্রণপত্র করেছিলাম। পরবর্তীতে দেখলাম যে আমাদের স্যার আসছেন, বিভিন্ন আসছেন, মিস্টেক হয়ে গেছে। আগামী দিনে যেটা আমাদের দুজন কনভেনার আছেন, আমাদের সভাপতি, সমস্ত কমিটির মধ্যে আগামী দিনে ভুল ত্রুটিগুলো আরও সংশোধন করব। আর ভুল ত্রুটি নিয়ে তো আমাদের জীবন, ভুল হবে না, যে কাজ করে তার ভুল হয়। কাজ করেছি 19তম বর্ষে আমরা এই বইমেলা আপনাদের সহযোগিতা। না, ভুল হলে কি আমি তো জানাচ্ছিলেন মুখে? কাকে? মন্ত্রীকে আমি মনে হয় আমার জানানো হয়েছে, কিন্তু একটা আপনি মনে যেটা বলছেন, যে যখনই বলছেন যে কারে নাম নেই, তখন উনি অন্য করেছেন, সেই জন্য তো যতটুকু পেরেছি আমরা মুক্তি দিয়েছি। এবং আগামী দিনে আপনাদের মাধ্যমে যে বইমেলায় আরও ভালো মতন হয়। সবচেয়ে এই 19তম বর্ষে সকলের সহযোগিতায়, আপনাদের সহযোগিতায় 109টি বই স্টল আছে, 65টা বই স্টল আর বাকি নন বুকের স্টল। সকলের প্রচেষ্টায় আপনাদের যে ভালোবাসা, আপনাদের যে সহযোগিতা আগামী 19তময় পেয়েছি, 18 বছর বয়স পেয়েছি, আমরা আশা রাখবো এবছরও আমরা পাবো। আমাদের অর্ণব মশাই এসেছেন এবং এই আপনাদের মাধ্যমে বলতে চাই, এই মঞ্চে আমরা নাম রেখেছি ওস্তাদ জাকির হোসেন এবং রশিদ খানের নামে, এবং আমাদের মূল মঞ্চ পুতুল বন্দ্যোপাধ্যায় তার নাম রেখেছি। এবং এই 8 দিন ধরে স্থানীয় এবং বহিরাগত শিল্পীর সমন্বয়ে একটা অনুষ্ঠান চলবে এবং আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর যেটা বললেন সেই ভুল ত্রুটি আমরা সংশোধন করে নেব। কেমন আমাদের বইমেলার শুভ উদ্বোধন হলো এবং আমাদের যে বর্ণাঢ্য যাত্রা হলো এবং আমাদের এই বইমেলার
যিনি উদ্বোধক, আপনি আমাদের অধ্যাপক এসেছিলেন, তিনি তার মূল্যবান আপনারা বক্তব্য শুনলেন। আপনারাই বলবেন যে এই 19তম বইমেলা জঙ্গিপুর বিধানসভার মধ্যে জঙ্গিপুর শহরে কীরকম হলো সেটা আপনারাই বলুন, আপনারাই দেখান জঙ্গিপুরের মানুষকে, এবং বই কেনার জন্য, বই পড়ার জন্য মানুষকে আহ্বান করুন। আপনারা হচ্ছে মূল গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আমি চাই যে আপনারা সঠিক জিনিসটা তুলে ধরুন। আজকের দিনে এই বইমেলা মঞ্চে জেলার একমাত্র মন্ত্রী তাকে দেখা গেল না, সেটা কি বলবেন আপনি? দেখুন, সেটা আছে আমাদের বিষয়টা হচ্ছে আমাদের রাজ্যের মন্ত্রী, আমাদের মুর্শিদাবাদ জেলায় আমাদের গর্ব, কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের জঙ্গিপুরে আমাদের বিধানসভায় আমাদের বইমেলার কমিটির মধ্যে থেকে আমরা বিধানসভায় আমরা নিয়ে আলোচনা করে আমরা সিদ্ধান্ত কমিটির মধ্যে নিয়েছি যে আমরা আমাদের বিধানসভার মধ্যে থেকেই নিয়ে আমরা বইমেলাটা করছি। তাহলে একটা জিনিস কি ভাবা যেতে পারে যে এই যে জঙ্গিপুর বইমেলা, তাহলে জঙ্গিপুর বিধানসভা বইমেলা কি আগামী দিনে না হবে? কারণ এখানে রঘুনাথগঞ্জ বিধানসভা, জঙ্গিপুর সাব ডিভিশন কোনো কেউই নেই কমিটিতে, আপনি নিজেই বললেন। আপনি বলুন, আমাদের প্রত্যেকটা বিধানসভাতে বিভিন্ন হচ্ছে বইমেলা হচ্ছে। বইমেলার যে আমাদের যিনি আজকের বইমেলার মানে উদ্বোধক, তিনি বললেন যে প্রতিটা ব্লকে যাতে বইমেলা হয়। সেই রকমই আমাদের, আপনি দুদিন আগে দেখতে পেলেন শামশেরগঞ্জে একটা বইমেলা হলো, সুতিতে আমাদের বইমেলা হলো, সেরকম আরাঙ্গাবাদে বইমেলা হলো, সেরকম আমাদের এই জঙ্গিপুরে বইমেলা হচ্ছে। আগামীতে রঘুনাথগঞ্জ টুয়েও বইমেলা হবে, সাগরদিঘিতে হবে, নবগ্রাম হবে। আমাদের লক্ষ্য হচ্ছে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে গিয়ে আমরা বইমেলা, আমাদের বহরমপুরে মুর্শিদাবাদ জেলায় আমাদের বইমেলা, আমাদের কলকাতায় সবথেকে ঐতিহাসিক বইমেলা হচ্ছে। তাহলে আমরা চাইছি বইমেলার সংখ্যা যত বাড়াবো, বই তত বিক্রি হবে, ছাত্রছাত্রীরা তত বই পড়াশোনা করবে। নতুন বইমেলা হোক সেটা সবাই চাই, তবে জঙ্গিপুর বইমেলা হচ্ছে ভারতবর্ষের ঐতিহ্য বহন করে। কারণ 1963 সালে এই প্রথম গ্রন্থমেলা হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবে বিভাজনটা জঙ্গিপুরবাসী অনেকটাই অন্য। কোনো বিভাজন নেই, এটা কোনো বিভাজন আপনারা মনে করছেন তাই, কোনো বিভাজন, আমরা সব এক, আমাদের কাছে কেউ আলাদা নেই। আমাদের সাংসদ খলিলুর রহমান সাহেব, আমাদের মন্ত্রী সাহেব, আমাদের সকলকে নিয়ে আমরা চলি। না সবাই নিজের হয়তো ব্যক্তিগত কেউ কাজের মধ্যে ব্যস্ত আছে। ইতিমধ্যে আমরা মন্ত্রী মহোদয়ের কাছে ফোন মারফত জানতে চেয়েছিলাম যে আপনাকে কি এই বিষয়ে কোনো অবগত করা হয়েছে। উনি বলেছেন যে এই বিষয়ে আমাকে কোনো অবগত করা হয়নি। আপনাকে তো বললাম আমাদের সংখ্যা, বইমেলার দিনের দিন সংখ্যা বৃদ্ধি হচ্ছে। আমরা চাইছি প্রতিটা বিধানসভাতে, আপনারা সেই জিনিসটাকে নেগেটিভ আকারে তুলে ধরছেন। আমি একটু পজিটিভ আকারে তুলে ধরবো, পজিটিভ আকারে বলছি। পঞ্চায়েতের প্রধানদের নাম থাকলেও জেলা পরিষদের কোনো সদস্যের নাম ছিল না, তারাও তো এটা না, ওনারা প্রত্যেকেই আছে। বিষয়টা হচ্ছে যারা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ, যারা হচ্ছে মেন, তাদেরকে রাখা হয়েছে, যেমন পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রধান, এদেরকে রাখা হয়েছে, এবং বইমেলা কমিটির তারা সদস্য। এটা নয় যে তাদেরকে রাখা হয়নি। এবং আমরা এটা নতুন করে যে আপনাদের কাছে ঘোষণা করলাম যে জঙ্গিপুর বইমেলাতে যেটা কোনদিন হয়নি, যে প্রত্যেকটা হাই স্কুল এবং হচ্ছে গার্লস স্কুল এবং আমাদের কলেজ, হ্যাঁ, যারা মেন প্রধান শিক্ষক আছেন এবং শিক্ষকের যারা শিক্ষক আছেন, তারাও আমাদের বইমেলার এবার সদস্য হয়েছে। এটা আমাদের সব থেকে বেশি বড় পাওনা। এটা কি পুরো সব ডিভিশন নিয়েই? না, আমাদের জঙ্গিপুর বিধানসভা, শুধু বিধানসভা, টোটাল যা হয়েছে বিধানসভা নিয়ে হয়েছে। সব শেষে বই প্রেমীদের জন্য এবার কি থাকছে, যারা বই কিনবে তাদের জন্য কি উপহার থাকছে? অন্যান্যবার ছিল, এবারও দেখতে পাবেন, আপনি নতুনত্ব দেখতে পাবেন আমাদের জঙ্গিপুর বইমেলাতে। এই আকৃষ্ট বইমেলায় নতুন সব, যে আগে থেকে যদি আজকে বলে দিই আপনাকে, তাহলে হবে না। আপনি প্রতিদিন আসবেন, প্রতিদিন আমরা বিবৃতি দেব। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, আলোক শিখা নিউজ গ্রুপ। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই